ঢাকায় সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ তামিম আউট 7 বলে 9 রানে। আরেক ওপেনার সাহেবজাদা ফারহানেরও বিদায় 12 বলে 14 রানে। এরপরে অভিজ্ঞ মুশফিককে সাথে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরে। পাওয়ার প্লের 6 ওভারে রাজশাহী তোলে 2 উইকেটে 56 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট 21 বলে 34 রানে। 10 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 3 উইকেটে 88 রান। 11.1 ওভারে রাজশাহীর স্কোরবোর্ড 17 রানে পৌঁছে। বেশিক্ষণ টিকতে পারেননি জেমি নিশাম আউট 10 বলে 12 রানে। 15 ওভারে রাজশাহী তোলে 4 উইকেটে 118 রান। শেষ দিকে সিলেট বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি রাজশাহী। শেষ 5 ওভারে রাজশাহী সংগ্রহ করে 4 উইকেটে 29 রান। 20 ওভারে রাজশাহীর সংগ্রহ 8 উইকেটে 147 রান। মুশফিকুর রহিম করে 30 বলে 40 রান। নাসুম আহমেদের 2 উইকেট শিকার। 148 রানের টার্গেটে শুরুতেই বড় ধাক্কা সিলেট টাইটান্সের। 15 রানই হারায় 2 উইকেট। তৌফিক খান আউট 4 রানে। অধিনায়ক মেহেদী মিরাজ আউট 1 রানে। এরপরে মমিনুল হককে সাথে নিয়ে বিপর্যয়ে দলের হাল ধরেন ওপেনার পারভেজ ইমন। পাওয়ার প্লের 6 ওভারে সিলেট টাইটান্স তোলে 2 উইকেটে 40 রান। পারভেজ ইমন আউট 30 বলে 41 রানে। 10 ওভার শেষে সিলেট টাইটান্সের সংগ্রহ 3 উইকেটে 68 রান। বাকি 10 ওভারে সিলেট টাইটান্সের জয়ের জন্য করতে হবে 80 রান। আফিফ হোসেন আউট 15 বলে 16 রানে। 15.1 ওভারে সিলেট 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 17 রান তুলে। এরপরে সিলেট মাত্র 11 রান তুলতে হারায় আরো 2 উইকেট। মমিনুল হক 36 বলে 31 ও ইথান ব্রুকস আউট 1 রানে। ম্যাচে টান উত্তেজনা। শেষ 12 বলে সিলেটের দরকার 25 রান। 19 ওভারে রিপন মন্ডলের জোড়া উইকেটে ম্যাচে ফিরে রাজশাহী। নির্ধারিত 20 ওভারে সিলেট টাইটান্স 142 রান তুলতে সক্ষম। 5 রানের জয়ে 9 ম্যাচে 7 জয় নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে রাজশাহী। মঈন আলী 12 বলে করেন 27 রান। রিপন মন্ডল 4 ওভারে 34 রান দিয়ে নেন 4 উইকেট।